মোহাম্মদ ইউএস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্সি ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যারাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রবিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে প্রবিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদিও উনিও সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে এবং ইআইএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। তো এটা একটা বিষয়। আর কিছু অভিযোগ ছিল যে ফার্সি ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নাই যে 565তম সিন্ডিকেট সভা বা 564তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্সি ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব। পর্যালোচনাতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো। আজকে কোন নথিপত্র আপনারা অনুসন্ধান বা চেক করেছেন কিনা, এবং সেখানে কোনো ধরনের আমরা আজকে নথিপত্র দেখেছি। আমরা ইতিমধ্যে বলেছি যে সকল নথিপত্রই আমরা চেক করেছি, শুধুমাত্র নম্বর পত্রটা আমরা চেক করতে পারি নাই। নথিপত্র যেটা চেক করেছি সেটা এই যে ফার্সি ডিপার্টমেন্টের যেটা কথা বললাম, যে প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, কিন্তু ওনারা যে আইন কানুন আমাদেরকে দেখিয়েছেন যে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াও কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয় বা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিব এই বিষয়ে, বা আমরা আরও রেকর্ডপত্র পর্যালোচনা করব, সেই বিষয়ে আমরা পরে বিস্তারিত মতামত আমরা দিতে পারবো। এর আগে আমরা বলতে পারবো না যে সেটা আইনানুগ হয়েছে কিনা, এবং আমরা সবকিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। সরি, আমরা এটা আমাদের আইনে আছে, আমরা এটা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা কমিশন বরাবর জমা দিই। আমরা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা জমা দিতে পারি, সক্ষম হই। ইনশাল্লাহ স্যার তো কালকে আসবে, তো কালকে আমরা রেকর্ডপত্র চেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাহক মারফত পাঠিয়ে দিব। আমরা ইনশাল্লাহ যদি কালকে পেয়ে যাই আমরা পরশু দিয়ে দিতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ। জি, আজকে যে আপনারা স্যারদের সাথে কথা বলেছেন, সেখানে স্যাররা কি এই যে নিয়োগের ব্যাপার নিয়ে, অর্থাৎ নিয়ম বহির্ভূত ভাবে যে নিয়োগের কথা উঠছে, অভিযোগ উঠছে, সেই ব্যাপারে তারা কি বলেছেন, তাদের বক্তব্য? তাদের সপক্ষে অনেক রেকর্ডপত্র দেখিয়েছেন, তারা নিয়োগ প্রক্রিয়া এটা সবকিছু বৈধভাবে হয়েছে, এবং তারা বলেছেন যে স্যারের আমলে সবচেয়ে বেশি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী। তো আমরা সেটা দেখবো, আমরা সেটা এখনো বলতে পারছি না। আমরা রেকর্ডপত্র দেখে আমরা এটা আপনাদের কি সন্তুষ্ট তাদের বক্তব্যে? এটা আমি আপনাকে ডিরেক্টলি আপনি বলতে পারবো না। আমি রেকর্ডপত্র পর্যালোচনার আগে আমি কোনো ধরনের কমেন্ট করতে চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এর আগেও দুজন উপাচার্য ছিলেন, ইফতেখার উদ্দিন চৌধুরী, শিরিন আক্তার, তাদের ব্যাপারেও দুদকে অভিযোগ ছিল এবং তারাও তদন্ত কমিটি গঠন সহ অনুসন্ধান কার্যক্রম করেছে। সেগুলোর কোনো ফলাফল এই ধরনের তথ্য যদি জানতে হয়, আপনারা আমাদের এখানে তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, যে আমাদের দিদি এখানে উপজেলা পর্যায়ের, আর আমাদের তথ্য এই সকল তথ্য আমাদের তো এটা প্রাইমারি ইনকোয়ারি চলতেছে। যদি মামলা হতো তাহলে পাবলিক ডকুমেন্ট হিসেবে বলা যেত, কিন্তু প্রাইমারি ইনকোয়ারি আমাদের সচিব মহোদয় করে আপনাদেরকে আবেদন করতে হবে, উনি আপনাদেরকে তথ্য দিতে পারবেন।